দিন এনে দিন খাওয়া হাফিজুলের একমাত্র অবলম্বন ছিল ৩ চাকার রিকশা। প্রতিদিনের মতো গত ২০ জুলাই রাজধানী বাড্ডার রূপনগর এলাকা থেকে রিকশায় যাত্রী নিয়ে গিয়েছিলেন মধ্য বাড্ডা এলাকায়। সেখানে চলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষ। রিকশা ঘুরিয়ে ফিরে আসার সময় ভবনের ছাদ থেকে ছোড়া গুলি এসে লাগে হাফিজুলের বুকে। পথচারীরা তাকে ধরে বাড্ডা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন মৃত্যুর কথা বলতে গিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন বাবা আবু বক্কর শিকদার। ছেলে নিয়ে আমি বাসায় আসি, অ্যাম্বুলেন্স ঠিক করতে গেছি, তারা বলছে যে ৫ লক্ষ টাকা যদিও দেন তাহলে আমরা নিতে পারবো না, আপনার ছেলের সহ গাড়ি সহ পড়াই দেবো, আপনি রিক্সায় করে নিয়ে যান। তখন ওই পুলিশরা আমার কোলে। হাফিজুলের বাবা আরও বলেন, বাড্ডা হাসপাতাল থেকে পূর্ব বাড্ডা রূপনগর এলাকায় লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে কেউই পৌঁছে দিতে রাজি হননি। বাধ্য হয়ে ছেলের লাশ কাঁধে নিয়ে বাসায় আসেন। জানাজা শেষ করে দাফন করেন বাড্ডার বরকতপুর কবরস্থানে। বিয়ে দিয়েছি ৩ বছর আগে, কিন্তু তার ছেলে ২ জন, এবারে না পারলেও কিছু বলতে পারি। ২ ছেলে এবং বউ এখন বাড়ি গর্ভবতী। এখন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ। আমার এলাকায় কোনো বাড়ি ঘর নেই, আমি এই যে বাসা, আমি যে জায়গায় দাঁড়াই আছি সেই জায়গায় আমার কোনো ঘর দুয়ার কিছু নাই। জানা গেছে হাফিজুলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামে। ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন হাফিজুল। আবু বক্কর শিকদার ঢাকায় সিএনজি চালিয়ে সংসার চালালেও এখন অসুস্থ হওয়ায় তিনিও উপার্জন করতে পারছেন না। ছেলে হাফিজুলের একারায় চলত তাদের সংসার। স্থানীয়রা বলছেন, মাথা গোঁজার ঠাঁই একটা ঘরও নেই পরিবারটির। 2 ছেলে নিয়ে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী স্ত্রীর এখন ভবিষ্যৎটাই অন্ধকার। তাদের দাবি, পরিবারটির সাহায্যে এগিয়ে আসুক সবাই। এখন আল্লাহর রাস্তায় আমার ওই নাতি 2টার ওসিলায় কোনো কিছু সরকারি মারফতে যদি কোনো কিছু করিয়ে দেন তাহলে হয়তো আমি নাতি নিয়ে বসবাস করিয়া থাকতে পারবো। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।